মীর জাফরদেরকে নিয়ে নবাব সিরাজউদ্দৌলা যে ভুল করেছে, আমি আগামী দিনেতে এই নবাব সিরাজউদ্দৌলার মতো ভুল আর আমি করব না। আমার সঙ্গে যারা মুনাফিকি করেছে তাদের স্থান বিএনপিতে কখনো হবে না, হবে না। আজকে রাষ্ট্রীয় ক্ষমতা এসছে, আবার বিরোধী দল হচ্ছে জামাত। কিন্তু যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, এই দলের নেতা যিনি আছেন হাসিনার মতো একজন মানুষ যদি একটা দলে থাকে, সে দল ধ্বংস করতে আর সময় লাগে না। এবং তার উদাহরণ হচ্ছে আজকে হাসিনার কারণে, হাসিনা তো পালা বেঁচে গেছে, কিন্তু হাসিনার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ আওয়ামী লীগ আজকে এই যে রাজনীতি থেকে দূরে সরে গেল। আজকে তারা যে নির্যাতিত হচ্ছে, তারা যে অত্যাচারিত হচ্ছে, আওয়ামী লীগ যে ধ্বংস হয়ে গেছে, নিশ্চয়ই আজকে তারা নীরবে নিবৃতে তাদের মধ্যে আলোচনা, সমালোচনা, অনুশোচনা বোধ করছে। কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার মুখের পরিবর্তন হয়নি। এবং আমি মনে করি ধ্বংস তো হয়ে গেছে আওয়ামী লীগ শেখ হাসিনার কারণে, এবং আগামী দিনে যেটুকু আছে এইটুকু সময় যদি হাসিনা থাকে, তাহলে ও মৃত্যুর আগে আওয়ামী লীগকে যেটুকু ছিল ধ্বংস করে দিয়ে এই পৃথিবী থেকে চলে যাবে। কারণ ওর ওই মুখের কারণে, শেখ হাসিনার মুখের কারণে আজকে কিন্তু রাজনীতি বাংলাদেশের এই অবস্থা। এবং ওই চ্যাঙ্গা কথা, চেপা কথা বলা এদেশের মানুষ এটা পছন্দ করে না। তাই আমি আপনাদের কাছে যেটা আমার বলার, অনেক কষ্ট আপনারা করেছেন, আপনাদের রক্ত এখনো রাস্তা শুকায়নি। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ, যে আওয়ামী লীগ নাটোরে তাণ্ডব করেছে, সে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো কম্প্রোমাইজ হবে না। গত পার্লামেন্ট ভোটে যদি আওয়ামী লীগ আমাদেরকে সাহায্য করত, ভোট দিত, তাহলে ওদের কথা বিবেচনা করতাম। ওরা আমাদের বিরুদ্ধে জিতানোর জন্য, আমাদের প্রার্থীর বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, জামাতকে জিতানোর জন্য যারা ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, আর কিছু মীর জাফর বিএনপির মধ্যে আছে। আমি আপনাদের একটা কথা বলি, যদিও আওয়ামী লীগ সরকারিভাবে বাতিল হয়ে গেছে, আওয়ামী লীগের রাজনীতি, এটা সরকার আওয়ামী লীগের ব্যাপার, কিন্তু আমার সঙ্গে যারা মুনাফিকি করেছে তাদের স্থান বিএনপিতে কখনো হবে না, হবে না। আমি এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ, আমি আপনাদের সহযোগিতা চাই। কারণ মুনাফিক মীর জাফরদেরকে নিয়ে নবাব সিরাজউদ্দৌলা যে ভুল করেছে, আমি আগামী দিনেতে এই নবাব সিরাজউদ্দৌলার মতো ভুল আর আমি করব না। এই জন্য আমি আমার শূন্য গোয়াল, দুষ্টু গোয়ালের থেকে শূন্য গোয়াল ভালো, একটা কথা আছে না? আমরা যা আছি, এই প্রতিকূল অবস্থা যখন পার করেছি, ইনশাল্লাহ আগামী দিনে যে অবস্থায় আসুক না কেন, আমরা যদি সংগঠে থাকি, কোনো অন্যায়কারী, মুনাফিক, বেঈমানরা বিএনপিতে কখনো আসতে পারবে না।